উনার যেটা স্কিল আছে, উনার যেটা স্কিল আছে সেটা হচ্ছে উনি নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, নিজের আইডিয়াকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। হি ইজ এ গ্রেট কমিউনিকেটর দ্যাট ওয়ে। এখন হচ্ছে যে উপদেষ্টাদের কথা আপনি বললেন না, এখন উপদেষ্টাদের নিয়ে সমালোচনা হচ্ছে। এখন এই সমালোচনাকে উনি কিভাবে ভোতা করবেন, এটাকে উনি কাউন্টার করবেন কিভাবে, উনি হয়তো বলে দিচ্ছেন ওরাই তো থাকতে চাচ্ছে না, হ্যাঁ, যে ওদেরই তো পয়সাতে কোলাচ্ছে না। কিন্তু এটা বলতে যে যেহেতু উনার রাজনৈতিক ইয়ে কিন্তু কম, হ্যাঁ, মানে জনগণের বাংলাদেশের রাজনীতির ব্যাপারে যেটা আবার অন্যরকম ভাবে মানুষ নিবে এটাও উনি ধরেন নাই। প্রথমত আমার মনে হয় ডক্টর ইউনূসের ব্যাপারটা বলার আগে আমার বলা উচিত যে কর্নেল মুস্তাফিজ যেটা আগেও উনি বলেন, কিন্তু আজকেও আরেকটু আপডেটেড ভার্সন বললেন, সেটা হচ্ছে গিয়ে যে জেনারেল ওয়াকার এবং জেনারেল ওয়াকারের সাথে হাসিনার সময় প্রমোশন পাওয়া, তাদের সময় অপরাধ করা যে হাই কমান্ড আছে, সে হাই কমান্ড যে বাংলাদেশের এই নতুন বাংলাদেশের ব্যাপারে একটা হুমকি, সেটা উনি কিন্তু নতুন করে আবারও বললেন, আপডেটেড ভার্সন দিলেন যে ট্রাম্পের আগে সেখানে কিন্তু একটা প্রয়াস হতে পারে, প্রচেষ্টা হতে পারে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বললেন। আমাদের এই কথাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে সবার বিবেচনা করা উচিত। আমি মনে করি যে আমরা যদিও একটা অন্য বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম, কিন্তু এটা আরো মানে এই বিপ্লব বা আমরা যে নতুন বাংলাদেশ বলি, এই নতুন বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বড় হুমকি। দ্বিতীয় কথা এখন আসি আমরা যে, এবং এই হুমকি ব্যাপারে আমরা জানি যে এই সরকার কিন্তু সম্পূর্ণভাবে যেটা যেটা কর্নেল মুস্তাফিজ এতদিন ধরে বলে আসছে, যে এই আমাদের যেই সিভিলিয়ান সরকার আছে তারা কিন্তু এই হাইকমান্ডের ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি আনতে, তাদেরকে সরিয়ে দিয়ে এটাকে একটা সত্যিকারের নতুন বাংলাদেশের পক্ষের সেনাবাহিনী করা, সেটা কিন্তু উনারা কিছুই আগাইতে পারেন নাই। এটা কিন্তু উনাদের একটা বড় বড় আমি বলবো ব্যর্থতা। এখন ব্যর্থতা মানে উনাদের সেই ইচ্ছা আছে কিনা, সদিচ্ছা আছে কিনা, আমি সেটার ব্যাপারেও কিন্তু শিওর না। সুতরাং সেটা উনাদের একটা ব্যর্থতা। দ্বিতীয়ত হচ্ছে, এখন আপনি বলছেন যে ডক্টর ইউনূসের ব্যাপারে, ডক্টর ইউনূস আল জাজিরার সাথে, দ্য হিন্দু পেপারের সাথে যে কথাগুলো বলেছে, সেখানে এক একটা স্ববিরোধী মনে হচ্ছে। আসলে আমি বলতে চাই যে ডক্টর ইউনূসের, আমি কিন্তু এটা কিন্তু খারাপ অর্থে বলছি না, হ্যাঁ, প্লিজ ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে। হ্যাঁ, এক একটা মানুষের কিন্তু কিছু কিছু প্রতিভা থাকে এবং আমাদের কিন্তু ওই প্রতিভাটাকে নেওয়া উচিত, আমাদের কিন্তু প্রতিভাটাকে ইউটিলাইজ করা উচিত। আবার উনাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু কিছু জায়গায় আপনার ওই কিছু প্রতিভার অভাবও থাকে। ওই জিনিসগুলো অন্যরা পূরণ করে যদি দেয় তাহলে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা অর্গানাইজেশন হতে পারে। যেমন আমরা আর্মির পার্লেন্সে যদি বলি যে কমান্ড আছে, স্টাফ আছে, কমান্ড এন্ড স্টাফ কমপ্লিমেন্ট করে ইচ আদারকে। তো এরকম যদি উনার সাথেও কিন্তু ইয়ে আছে। তো এখন উনার, আমি একটু আসি যে উনার কতগুলো জিনিসে উনি খুবই, উনার স্কিল ইজ ভেরি হাই। সেটা হচ্ছে যে হি ইজ এ গ্রেট শোম্যান। এটা কিন্তু এটাকে খারাপ ভাবে নেবেন না। হি হ্যাজ এ স্টার কোয়ালিটি অ্যাবাউট হিম, হি ইজ এ স্টার। আমি এটা আজকে পাবলিকের সামনে বলতেছি, এটা আগে থেকেই বলছি, হি ইজ এ সেলিব্রিটি, হুইচ ইজ এ গ্রেট থিং। কিন্তু উনি একটা স্টার। কিন্তু আমার মনে হয় যে, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট। হাসিনা, আপনি মিউট। উনি কেন বলবেন যে উপদেষ্টারা তাদের ছেলে মেয়েদের বেতন দিতে পারছে না? ওনার মতো মানে একজন, এখানে আসতেছি, এই যে এইখানে আমি আসতেছি যে এই অন্য কথাগুলো বাদে দিলাম, নির্বাচনের ইস্যু, উনার যেটা স্কিল আছে, উনার যেটা স্কিল আছে সেটা হচ্ছে উনি নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, নিজের আইডিয়াকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। হি ইজ এ গ্রেট কমিউনিকেটর দ্যাট ওয়ে। এখন হচ্ছে যে উপদেষ্টাদের কথা আপনি বললেন না, এখন উপদেষ্টাদের নিয়ে সমালোচনা হচ্ছে। এখন এই সমালোচনাকে উনি কিভাবে ভোতা করবেন, এটাকে উনি কাউন্টার করবেন কিভাবে, উনি হয়তো বলে দিচ্ছেন ওরাই তো থাকতে চাচ্ছে না, হ্যাঁ, যে ওদেরই তো পয়সাতে কোলাচ্ছে না। কিন্তু এটা বলতে যে যেহেতু উনার রাজনৈতিক ইয়ে কিন্তু কম, হ্যাঁ, মানে জনগণের বাংলাদেশের রাজনীতির ব্যাপারে যেটা আবার অন্যরকম ভাবে মানুষ নিবে এটাও উনি ধরেন নাই।
যে তাহলে বলতে পারে মানুষ যে ও আপনার 2 লক্ষ টাকা তো হয় না, আপনি তাকে নিয়ে আসছেন যাদের মাসে 2 লক্ষ টাকা তো হয় না। হ্যাঁ, সো আপনি কতখানি এলিটিস্ট, হ্যাঁ, সেটা কিন্তু বোঝা যায় এখানে। সো আপনার যদি ওই টাকাতে না হয়, ডোন্ট স্টে দেয়ার। কারণ এখানে যারা মন্ত্রী পদমর্যাদায় থাকে, মানে আমি ওই হিসেবে বলছি যে তারা কিন্তু কোটি কোটি মানুষের জীবন প্রভাব করার কিন্তু তাদের একটা একটা সুযোগ আসে। এটা কিন্তু এই সুযোগ কিন্তু বেশি মানুষের আসে না। তো তাহলে আপনি কি এটাকে টাকা পয়সা দেখবেন, নাকি আপনি এটাকে দেখবেন একটা সুযোগ যে আমি এর মাধ্যমে কোটি কোটি মানুষের সারা জীবনের জন্য জীবনটা চেঞ্জ করে দিব, যেভাবেই হোক, তাই না? এটা করা সম্ভব ওই পলিসিগুলো। সো আমি মনে করছি যে উনি এই যে আওয়ামী লীগকে বিএনপি আনতে চায়, বা সংস্কার না চাইলে নির্বাচন দিয়ে চলে যাব, অথবা আবার বলছে 4 বছর থাকতে পারি কাছাকাছি, অতটা না একটু কাছাকাছি। আমার কিছু সবকিছু কিন্তু মনে হয় যে এটা এক ধরনের ডিফেন্সিভ উনার কথাবার্তা। আপনি জানেন কিনা জানি না, কয়েকদিন আগে আসিফ নজরুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি নিজেকে 100 দিনে 10-এ কত দিবেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। তো উনি নিজেকে কত দিয়েছেন? উনি নিজেকে 4 দিয়েছেন। আমি নিজেকে 4 দেওয়ার জন্য আমি ইয়ে করলাম, মানে আমি ওনাকে থ্যাঙ্কস জানাইলাম যে উনি নিজেকে 4 দিয়েছেন। এখন 4টা কি পাস কি নাকি ফেইল এটা আমি জানি না, উনি কোন গ্রেডিং এ করতেছেন। হ্যাঁ, কিন্তু উনি নিজেকে 4 দিয়েছেন। এখন আপনার যদি 4 দেওয়া থাকে, তাহলে আপনি ভালো করে বুঝতেছেন যে আপনার কিন্তু অবস্থা আসলে, আপনার প্রোগ্রেস ভালো না, আপনার ওয়ার্ক পারফরমেন্স ভালো না। সেইখান থেকে আমার মনে হয় ডিফেন্সিভ হয়ে উনি এই কথাগুলো বলতেছেন। এবং